সংস্কারের বিরুদ্ধে একদম সরকার চলে গেছে ঢালাওভাবে এই মন্তব্যটা করার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা আছে বলে যদি কেউ বলে, তাহলে আপনারা কিভাবে খারিজ করবেন? ধন্যবাদ। প্রথমত যেটা, সেটা হচ্ছে সংস্কার যে ব্যাপারটা, এটা হচ্ছে এনসিপির প্রধান এবং একমাত্র রাজনীতি। আমি এর আগেও বলছি, এখনো বলি, সেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল হচ্ছে সংস্কার বাস্তবায়ন, বাই এনি মিনস বাই এনি ওয়ে। এটা আমরা করব, এটা হচ্ছে আমাদের প্রথম যাওয়া। নাম্বার সেকেন্ড, একটা জিনিস দেখেন, আমাদের গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করা হচ্ছে, আমাদের যে বিচার বিভাগের স্বাধীনতা সেটা ধ্বংস করা হচ্ছে। এস আলমকে দিয়ে সুবিধা দেওয়ার জন্য আপনি হচ্ছে ব্যাংক রেগুলেশনে একটা কাউকে না জানিয়ে কোনো প্রকার আলোচনা ছাড়া আপনি আইন সংশোধন করতেছেন। আপনি পুলিশ কমিশন অধ্যাদেশ আপনি পাস করতেছেন না। এখন যদি আমি বলি যে আসলে আপনি সংস্কার চান না, আপনি আবারও হাসিনার মতো হইতে চান, আপনি বাকশালী হইতে চান, তাহলে এটা এখানে ভুল কি আছে? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের ধরেন নির্বাচনের যে ব্যাপারটা আসতেছে, এই যে আমাদের রাষ্ট্রপতি মহোদয়কে সরানো হচ্ছে না কেন? মানে খুব সিম্পল, যে বিএনপি কেন রাষ্ট্রপতির প্রতি তাদের এত প্রেম জেগে উঠছে, এর কারণটা খুব সিম্পল হিসাব। এটা হচ্ছে মানে এই রাষ্ট্রপতি যদি মেয়াদ শেষ করে, পরবর্তী যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি নির্বাচনের সময়ে তিনি হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে থাকবেন। বিএনপি ইলেকশনের যে মেকানিজমের যে ব্যাপারটা, এটা এই বিএনপি করতে চায়। এখন এর জায়গায় বি আসবে, হাসিনার জায়গায় তারেক রহমান আসবে, চান্দাবাজির মানে সেফ রিপ্লেসমেন্ট হবে, এই জন্য তো আসলে আমরা কেউ মাঠে নামি নাই। মানে এটা খুব সিম্পল হিসাব, যেটা আমি যদি বলি, আমাদের খুব সিম্পল হিসাব ছিল একদম প্রথম থেকে, সেটা হচ্ছে আমূল পরিবর্তন এবং আমূল সংস্কার। এই সংস্কারের জন্যই আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু এই ব্যাপারে কমিটেড ছিলাম। মানে যেখানে হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের কথা হচ্ছে, ঐক্যমত্য কমিশনেও মানে পুরোটা সময় ছিল হচ্ছে এনসিপি এবং বিএনপির যে ব্যাপারটা, কারণ এনসিপির প্রধান এবং একমাত্র এজেন্ডা সংস্কারের এজেন্ডা ছাড়া এনসিপির কোনো রাজনীতি নাই, ছিল না এবং থাকবেও না। এটা খুব সহজ হিসাব। আমরা প্রথম থেকে বলেছিলাম যে প্রত্যেকটি সংস্কার কমিশনের রিপোর্টের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আমাকে একটু কথা বলতে দেন। এখন যখন আপনি মানবাধিকার কমিশনের যে হচ্ছে আমাদের যে ক্ষমতাগুলো, এগুলো আপনি বাদ দিয়ে দিচ্ছেন, মানবাধিকার কমিশনের একটা মিনিস্ট্রির আন্ডারে এনে একদম নখ দন্তহীন বাগ বানাতে চান। আপনি আবার হচ্ছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জায়গায় হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মানে জাস্টিস নিয়োগের জন্য বিচারক নিয়োগ অধ্যাদেশ আপনি বাতিল করেন। আপনি হচ্ছে গুমের যে অধ্যাদেশ এটা বাতিল করেন। আপনি বিচার বিভাগের স্বাধীনতা চান না। আপনি পুলিশ কমিশনের মানে আইজিপি নিয়োগের প্রসিডিউর এটা বাতিল করেন। তাহলে মানে বিএনপির সাথে আমাদের মানে বন্ধুত্ব করার কিংবা তাদেরকে যে হচ্ছে আক্রমণ, আমাদের রাশেদ ভাইয়ের ভাষায় যে আমরা আক্রমণাত্মক কথাবার্তা বলি, এত মানে পীড়িত করার তো আসলে কোনো, আমি জানি না এটা কিরকম ধরনের কথা।